জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম আদিত্যায় নমঃ। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রবিবার ব্রত মাহাত্ম্য নিয়ে। প্রিয় বন্ধুরা, রবিবার ব্রত সম্পূর্ণ পাপ বিনাশকারী, আরোগ্যদায়ক, ধর্ম অর্থ কাম মোক্ষ প্রদায়ক এবং পুত্র পৌত্রাদি সমৃদ্ধি ও সকল মনোকামনা পূর্ণকারী। সূর্য ভগবান অনন্য ভক্তি রেখে রবিবার অর্থাৎ আদিত্যবার ব্রত পালন করা উচিত। রবিবারে একবার লবণ ছাড়া ভোজন সূর্যাস্তের আগে করা উচিত। আজকের এই উপস্থাপনায় আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি রবিবার ব্রতের সম্পূর্ণ কথা। এটি শুনে আপনারা সূর্যদেবের কৃপা লাভ করতে পারেন। রবিবার ব্রত কথা। প্রাচীন কাহিনী অনুসারে এক নগরে এক বৃদ্ধা বাস করতেন। তিনি রবিবার নিয়ম করে ঘর দুয়ার গোবর দিয়ে লেপে পবিত্র করতেন। তারপর আহার প্রস্তুত করে সূর্যদেবকে ভোগ নিবেদন করার পরই নিজে ভোজন করতেন। এই ব্রতের প্রভাবে তার ঘর ধন ধান্য পরিপূর্ণ থাকত। ঈশ্বরের কৃপায় তার জীবনে কোনো দুঃখ ছিল না, সব দিক থেকে তিনি সুখী ছিলেন। কিছুদিন পর যে প্রতিবেশীর গায়ের গোবর তিনি ব্যবহার করতেন, সেই প্রতিবেশী ঈর্ষান্বিত হয়ে ভাবল, এই বুড়ি প্রতিদিন আমার গায়ের গোবর নিয়ে যায়। এইভাবে সে একদিন তার গাইকে ঘরের ভেতরে বেঁধে রাখল। গোবর না পাওয়ায় বৃদ্ধা রবিবার ঘর লেপতে পারলেন না, তাই তিনি রান্নাও করতে পারলেন না, ভগবানকে ভোগও দিতে পারলেন না এবং নিজেও না খেয়ে থাকলেন। সারাদিন উপবাসের পর তিনি ক্ষুধার্ত অবস্থাতেই ঘুমিয়ে পড়লেন। রাতে ভগবান স্বপ্নে তাকে দর্শন দিয়ে ভোজন না করার কারণ জিজ্ঞাসা করলেন। বৃদ্ধা সব জানালেন। তখন ভগবান ভাস্কর বললেন, মাতা, আমি তোমাকে এমন এই গাই দেব যাতে তোমার সব ইচ্ছা পূর্ণ হবে। যেহেতু তুমি নিয়ম করে রবিবার ব্রত পালন করো, তাই আমি প্রসন্ন হয়ে তোমাকে বরদান করছি। স্বপ্ন থেকে জেগে বৃদ্ধা দেখলেন আঙিনায় এক খুব সুন্দর গাই ও বাছুর বাঁধা। তিনি খুব খুশি হলেন এবং পরম যত্নে তাদের পরিচর্যা করতে লাগলেন। প্রতিবেশী মহিলা যখন দেখলো গাইটির সোনার গোবর দিচ্ছে, তখন সে ঈর্ষায় জ্বলতে লাগলো। সে প্রতিদিন বৃদ্ধার অজান্তে সেই সোনার গোবর চুরি করে নিজের সাধারণ গোবর রেখে দিত। বৃদ্ধা সরল মনে কিছুই জানতে পারলেন না। একদিন ঈশ্বর ভাবলেন যে চালাক প্রতিবেশীর কারণে বৃদ্ধা ঠকে যাচ্ছে, তাই এক সন্ধ্যায় তিনি মায়া বলে প্রবল ঝড় আনলেন। ঝড়ের ভয়ে বৃদ্ধা গাইটিকে ঘরের ভেতর বেঁধে রাখলেন। গাইটি যখন ঘরে গোবর দিল, বৃদ্ধা তা দেখে অবাক হলেন। এরপর থেকে তিনি প্রতিদিন গাইকে ঘরের ভেতরেই বাঁধতে শুরু করলেন। প্রতিবেশী মহিলা বুঝতে পারল সে আর সোনার গোবর চুরি করতে পারবে না। উপায়ন্তর না দেখে সে রাজদরবারে গিয়ে রাজাকে সব বলল। রাজা লোভের বশবর্তী হয়ে তার সৈন্যদের পাঠিয়ে বৃদ্ধার সেই গাই কেড়ে আনলেন। বৃদ্ধা খুব কাঁদলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। সেই দিন বৃদ্ধা আবার উপবাস রইলেন এবং সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। এদিকে রাজা গাইটিকে নিয়ে খুব খুশি হয়েছিলেন, কিন্তু সকালে উঠে দেখলেন সারা রাজপ্রাসাদ সাধারণ গোবরে ভরে গেছে। রাজা ভয় পেয়ে গেলেন। ভগবান রাতে রাজাকে স্বপ্নে বললেন, হে রাজন, এই গাইটি বৃথার প্রাপ্য। রবিবার ব্রতে সন্তুষ্ট হয়ে আমি তাকে এটি দিয়েছি, অবিলম্বে এটি ফেরত দাও। সকালে রাজা বৃদ্ধাকে ডেকে প্রচুর ধন সম্পদ দিয়ে সম্মানের সাথে গাই ও বাছুর ফিরিয়ে দিলেন। প্রতিবেশী মহিলাকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো। রাজা নিজের
ভুল বুঝতে পেরে রাজ্যে ঘোষণা করলেন যে সকল প্রজার কল্যাণ ও মনোকামনা পূরণের জন্য রবিবার ব্রত পালন করা উচিত। প্রজারা নিয়ম মেনে ব্রত পালন করলেন এবং তাদের ঘরেও সুখ সমৃদ্ধি ফিরে এলো। এই হলো রবিবার ব্রতের মহিমা। জয় সূর্য নারায়ণ ভগবান কি জয়। বন্ধুরা, এবার আমরা জানবো আদিত্য হৃদয় স্রোত। এটি অগস্ত্য মুনি ভগবান রামকে উপদেশ দিয়েছিলেন রাবণ বধের জন্য। হে রাঘব, বিপদে কষ্টে দুর্গম স্থানে বা কোনো ভয়ে উপস্থিত হলে যে কেউ সূর্যদেবের এই স্রোত পাঠ করে তাকে দুঃখ ভোগ করতে হয় না। সুতরাং হে রাম, একাগ্রচিতে এই দেবাদিদেব জগদীশ্বরের পূজা করো। এই আদিত্য হৃদয়ের 3 বার পাঠ করলে তুমি যুদ্ধে নিশ্চিত বিজয় লাভ করবে। হে মহাবাহু রাম, তুমি এখনই রাবণকে বধ করতে পারবে। অগস্ত্য মুনির উপদেশ শুনে তেজস্বী শ্রীরামচন্দ্রের শোক দূর হলো। তিনি প্রফুল্ল চিত্তে আদিত্য হৃদয় স্রোত পাঠ করলেন, 3 বার আচমন করে জপ করলেন। এরপর ভগবান শ্রীরামচন্দ্র ধনুক তুলে নিয়ে রাবণকে লক্ষ্য করে অগ্রসর হলেন। রাবণকে বিনাশ করার সময় উপস্থিতি জেনে দেবতাগণও আনন্দিত হলেন। সূর্য চালিসা ও আরতি। হে রবি, আপনি অন্ধকার বিনাশকারী, আপনার অগণিত কিরণ সর্বত্র প্রসারিত, জগতের স্বামী, চরাচরের নাথ। আপনার কৃপাতেই প্রতিদিন সকাল ও সন্ধ্যা হয়। আপনার রথে 7টি ঘোড়া এবং আপনার সারথি অরুণ। আপনি 4 হাত বিশিষ্ট, শঙ্খচক্র ও কমলধারী। কুন্তী আপনাকে স্মরণ করে কর্ণকে পেয়েছিলেন। মহারাজ যুধিষ্ঠির আপনার যশকে অক্ষয় পাত্র পেয়েছিলেন। আপনি ভক্তের ত্রিতাপ হরণ করেন এবং জ্ঞান জ্যোতি প্রদান করেন। শ্রী সূর্য ভগবান আরতি। ওম জয় সূর্য ভগবান, জয় हो दिनकर भगवान, जगत के नेत्र स्वरूपा, तुम हो त्रिगुण स्वरूपा, धरत सब ही तब ध्यान। ओम जय सूर्य भगवान, सारथी अरुण होय प्रभु तुम श्वेत कमल धारी, तुम 4 भुजाधारी, अश्वहाय 7 तुम्हारे, कोटि किरण पसारे, तुम हो देव महान। ओम जय सूर्य भगवान, उषा काल में जब तुम उदयाचल आते, सब तब दर्शन पाते, फैलाते उजियारा, जागता तब जग सारा, करे सब तब गुणगान। ओम जय सूर्य भगवान, संध्या में भुवनेश्वर अस्ता चल जाते, गोधन तब घर आते, गोधुली बेला में घर घर हर आंगन में हो तब महिमा गान। ओम जय सूर्य भगवान, देव धनुज नर नारी, ऋषि मुनिवर भजते, आदित्य हृदय जपते, श्रोते मंगलकारी, इसकी हाय रचना न्यारी, दे नव जीवन दान। ओम जय सूर्य भगवान, तुम हो त्रिकाल रचयिता, तुम जग के आधार, महिमा तब अपरंपार, प्राणों का सिंचन करके भक्तों को अपने देते बल बुद्धि और ज्ञान। ओम जय सूर्य भगवान, भूचर जलचर खेचर सबके हो प्राण तुम्ही, सब जीवों के प्राण तुम्ही, वेद पुराण बखाने, धर्म सभी तुम ही माने, तुम ही सर्वशक्तिमान। ओम जय सूर्य भगवान, पूजन करती दिशाएं, पूजे 10 दिक्पाल, तुम भवनों के प्रतिपाल,
ऋतु में तुम्हारी दासी, तुम शाश्वत अविनाशी, शुभकारी अंशुमान। ओम जय सूर्य भगवान, ओम जय सूर्य भगवान, जय हो दिनकर भगवान। जगत के नेत्र स्वरूपा, तुम हो त्रिगुण स्वरूपा, धरत सब ही तब ध्यान। ओम जय सूर्य भगवान। তো বন্ধুরা, আমরা শুনলাম সূর্য চালিসা। রবিবার ব্রত পালন করা অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়। ভগবান সূর্যদেবকে সন্তুষ্ট করতে এবং তার কৃপা লাভের জন্য এই ব্রত অত্যন্ত কার্যকর। ব্রত পালনের নিয়মাবলী। সংকল্প: ব্রতধারী ব্যক্তিকে রবিবার সকালে সূর্যোদয়ের আগেই ঘুম থেকে উঠতে হবে। স্নানাদি সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্পণ করে ব্রতের সংকল্প নিতে হবে। ভোজন: এই ব্রতের একটি বিশেষ নিয়ম হলো রবিবার সারাদিনে একবার মাত্র ভোজন করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই ভোজনে লবণ ব্যবহার করা যাবে না। সময়সীমা: ভোজন অবশ্যই সূর্যাস্তের আগে সম্পন্ন করতে হবে। সুচিতা: ব্রত চলাকালীন মন ও শরীরকে পবিত্র রাখা এবং অশুভ চিন্তা থেকে দূরে থাকা জরুরি। পূজার পদ্ধতি: সূর্য পূজা। সূর্যোদয়ের সময় সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য দিতে হয়। অর্ঘ্য দেওয়ার সময় জলে লাল চন্দন, অক্ষত, চাল এবং লাল ফুল মিশিয়ে নিতে পারেন। মন্ত্র উচ্চারণ: অর্ঘ্য দেওয়ার সময় ওম সূর্যায় নমঃ বা ওম আদিত্যায় নমঃ মন্ত্রটি জপ করা উচিত। কথা শ্রবণ: পূজা শেষে রবিবার ব্রতকথা পাঠ করা বা শোনা অত্যন্ত আবশ্যিক। আপনার চ্যানেলে থাকা অমৃত কথার মতো ধর্মগ্রন্থ বা ভক্তিগীতি থেকে এই কথা শ্রবণ করলে ব্রত পূর্ণতা পায়। উপাসনা: সম্ভব হলে এদিন আদিত্য হৃদয় স্রোত পাঠ করতে পারেন, যা শত্রু বাধা দূর করতে এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। ব্রত পালনের উপকারিতা। স্বাস্থ্যমতে নিষ্ঠার সঙ্গে রবিবার ব্রত পালন করলে নিচের সুফলগুলো পাওয়া যায়। রোগ মুক্তি: সূর্যদেবকে আরোগ্যদাতা বলা হয়, তাই নিয়মিত ব্রত শারীরিক কষ্ট ও রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সমৃদ্ধি: মান সম্মান বৃদ্ধি পায় এবং সংসারে সুখ শান্তি ও ধন ধান্যের অভাব হয় না। বাধা দূরীকরণ: কর্মক্ষেত্রে জটিলতা বা কোনো কাজ আটকে থাকলে সূর্যদেবের কৃপায় তা সফল হয়। শুভ ফল: যারা সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত তাদের জন্য এই ব্রত অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বন্ধুরা, যারা শারীরিকভাবে অত্যন্ত দুর্বল বা অসুস্থ তারা লবণ ছাড়া ভোজন করার ক্ষেত্রে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ও পরিবারের বড়দের নির্দেশ মেনে চলবেন। ভক্তি ও বিশ্বাসই এই ব্রতের মূল ভিত্তি। আপনি যদি আপনার চ্যানেলে এই নিয়মগুলো নিয়ে কোনো ভিডিও তৈরি করতে চান তবে দর্শকরা এটি শুনে খুব উপকৃত হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম সূর্যদেবায় নমঃ।